এই যে আমার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথের সেই রথ। এই হচ্ছে কিন্তু গেট, মেইন গেট। ফুল দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে। রথের সামনে তোমরা একবার ক্রাউডটা দেখো, কত মানুষ এখানে। এখানে কিন্তু রয়েছে আমার চোখের সামনেই রথ, একদম হাতের সামনে। মন্দিরের মেইন যে গেট, সেখান থেকে কিন্তু এক সাইড থেকে আরেক সাইডে যেতে দিচ্ছে না, সেটা গেলে আবারও পুরো ঘুরে যেতে হবে। যে মেইন রোডটা বন্ধ, আর এখানে রাস্তা করা রয়েছে। যেখানে ছিলাম সেখান থেকে তো এমনি ঢুকতে দিচ্ছিল না পেছন দিক থেকে, তার সামনেও দেখি মন্দিরের মানে যে গেট সেটা বন্ধ। এখন কিন্তু এখানে আসছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মমতা ব্যানার্জি। এই যে মাঝখানে রথটা যাচ্ছে কিন্তু বলরাম, আর ওইটা যাচ্ছে কিন্তু সুভদ্রা। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে কিন্তু আমি এখন রয়েছি নিউ দীঘাতে, আর আজকে হচ্ছে 27 তারিখ, জুন মাসের 27 তারিখ 2025। আর আজকে কিন্তু দীঘাতে প্রথমবার আয়োজিত হতে চলেছে রথযাত্রা। মোটামুটি 2:30-এর দিকে হয়তো মন্দির থেকে রথ বেরাবে, বাট এখন কিন্তু ঘড়িকাটায় মোটামুটি 10:30 মতো বাজে। এখন কিন্তু আমরা যাব মন্দিরে এবং তোমাদের দেখাবো যে রথের দিন দীঘার জগন্নাথ মন্দিরে কেমন কি ব্যবস্থা বানানো হচ্ছে, কত লোক আসছে, কোথায় কীরকম প্রস্তুতি চলছে, মানে প্রস্তুতি তো হয়ে গেছে, কোথায় কীরকম কন্ডিশন রয়েছে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তাছাড়া মাসিবাড়ি কোথায়, সেইভাবে মানে রথ বেরিয়ে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে, কীরকম পুলিশের ব্যবস্থা, কীরকম কি, আর অ্যাকচুয়ালি সব মিলিয়ে ওভারঅল কীরকম অভিজ্ঞতা গেল দীঘাতে প্রথম বছর রথে, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করবো। বেশি দেরি করবো না। কালকে আমি এসেছিলাম নিউ ক্লাসিক ইন হোটেল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সরি আগের ভিডিওটা একটু পরে আসবে, কারণ আজকের ভিডিওটা তোমরা আজকেই দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে জুন মাসের 27 তারিখ। সবার প্রথমে যাবো হচ্ছে ওই মন্দিরে। এখন মন্দিরে যাব, মন্দির থেকে কী হচ্ছে না হচ্ছে সেই সব খবরাখবর নেবো, তোমাদের দেখাবো। এবার তারপরে রুমে এসে এডিট করে ভিডিওটা আজকেই পাবলিশ করবো। এই মুহূর্তে দেখো পুরো দীঘা জুড়ে কিন্তু হচ্ছে বৃষ্টি, বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা না কমলে কিন্তু আমরা যেতে পারবো না দীঘার জগন্নাথ মন্দিরে। বন্ধুরা বেরিয়ে পড়েছি, রাস্তাঘাটে দেখো ভালোই জল জমেছে। একটু আগে কিন্তু বৃষ্টি হলো, ঝাপা বৃষ্টি। একদম বৃষ্টিটা কমার পরেই কিন্তু বেরালাম, এখন যাচ্ছি মন্দিরে। এই হচ্ছে মোড়, এদিক থেকে যেতে হবে ডান দিকে সোজা গেলেই মন্দির। আশেপাশে কিন্তু প্রচুর পুলিশের নিরাপত্তা রয়েছে, বেশ কিছু জায়গায় জল করা রয়েছে, মানে পানীয় জলের ব্যবস্থা। তাছাড়া আশেপাশে কিন্তু প্রচুর ছোটোখাটো স্টল রয়েছে, চায়ের দোকান, বিস্কুটের দোকান, টুকটাক যাবতীয় খাবার দাবার। থ্যাংক ইউ, জয় জগন্নাথ। এই যে এদিকটাতে রয়েছে কিন্তু দীঘা স্টেশন, আর এখন আমরা যাবো সামনের দিকে। সামনে রয়েছে রথ। এইখানে যে মেন রোডটা ছিল সেটাকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মন্দিরে যেতে গেলে এদিক থেকে ঘুরে যেতে হবে, অথবা ওই সাইডে যেতে গেলেও এখান থেকে ঘুরে যেতে হবে। এই যে মেন রোডটা বন্ধ, আর এখানে রাস্তা করা রয়েছে এই সাইড থেকে। মোটামুটি এখনো ফাঁকা রয়েছে, বেলা 11টা মতো বাজে। যখন রথের টাইম হবে তখন আশা করি ভিড় হবে, ভিড় রয়েছে সামনে এখনো, বাট পেছন দিকটা ফাঁকা। এই দেখো তোমাদের যে ওয়াটার কাউন্টারের কথা বলছিলাম, এই হচ্ছে কিন্তু সেই ওয়াটার কাউন্টার। বেশ কিছু করা রয়েছে এখানে, একটা না আরও অনেক রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, তার জন্য কিন্তু এখানে কাউন্টার করা রয়েছে, জুতো রাখার কাউন্টার। এখান থেকে কিন্তু জুতো রেখে ঢুকতে পারো ভেতরে। এই দেখো এই রয়েছে কিন্তু কাউন্টার, এখানে কিন্তু সবাই জুতো জমা রাখছে। এখানে কিন্তু দুটো রেলিং করা রয়েছে, এই একটা রেলিং, এই একটা রেলিং, দুটো দিক থেকে কিন্তু মানুষ যেতে পারবে। আর এই হচ্ছে কিন্তু রাস্তাঘাটের কন্ডিশন। ওদিকটাতে কিন্তু বড় একটা লেক টাইপের করা রয়েছে। যাচ্ছি এখন সামনের দিকে, ওই হচ্ছে গেট, আর এই হচ্ছে কিন্তু মন্দির। মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। ছাতাটা বানিনি, ছাতাটা ব্যাগে রেখেছি রুমে, মানে হোটেলে। সমস্যা হচ্ছে, বাট একটা জিনিস সব থেকে ভালো কি, এখানে জলের কোনো সমস্যা হবে না। বেশ কিছু কিন্তু কাউন্টার করা রয়েছে। মোটামুটি আমরা আস্তে আস্তেই 6টা থেকে 7টা জলের কাউন্টার দেখেছি, কোনো চাপ নেই জল নিয়ে। দেখো এখানে কত সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মানে 3 ভাই বোনের ছবি না, এটা একটা লাইটিং। এই কিন্তু হচ্ছে সেই রথ, যেই রথে কিন্তু জগন্নাথ দেব যাবেন মাসিবাড়ি। আর ওখানে কিন্তু বলরাম এবং সুভদ্রারও রথ করা রয়েছে। এই হচ্ছে কিন্তু টোটাল এখানকার এখন পরিবেশ। এখান থেকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। তোমরা যারা ঢুকতে চাও আগের থেকে কিন্তু জুতো কাউন্টারে খুলে আসতে হবে, তবেই কিন্তু ঢুকতে পারবে ভেতরে। আমরা আগের থেকে কাউন্টারে জুতো খুলে আসিনি, এখানে গেলাম। এই জায়গাটায় বলছে আগের থেকে জুতো না খুলে আসতে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের মেন যে গেট, সেখান থেকে কিন্তু এক সাইড থেকে আরেক সাইডে যেতে দিচ্ছে না, সেটা গেলে আবারও পুরো ঘুরে যেতে হবে। এই সামনের থেকে পুরো ঘুরে ওই সাইড থেকে কিন্তু যেতে হবে আবার ওই দিকে। এদিকটাতে রয়েছে জুতো রাখার জায়গা, আর ওই দিকে হচ্ছে কিন্তু গেট। ওই গেট থেকে কিন্তু জুতো না খুলে ঢুকতে দিচ্ছে না, আগেই বললাম। তাছাড়া তোমরা যারা এই মন্দিরের ঠিক ওই সাইডে যেতে চাও, তাদের কিন্তু সম্পূর্ণ ঘুরে এদিক থেকে এসে আবার কিন্তু এই রাস্তা বরাবর যেতে হবে। পুলিশ অফিসারগুলো খুব ভালো, খুব কোঅপারেটিভ, কিছু বললে শুনছে। এবং বললাম যে ওই সাইড থেকে যাবো, বলছে এদিক থেকে ঘুরে যাও, তাহলে
যেতে পারবে, তাই এদিক থেকে ঘুরে আসলাম। এখন যাচ্ছি এদিক থেকে সামনে যাব। তোমাদের যে লেকটার কথা বলছিলাম, এদিকটা তো মন্দির রয়েছে, মন্দিরের ঠিক অপোজিট সাইডে যে লেকটা রয়েছে এটা কিন্তু সেই লেকটা কিন্তু বেশ বড়। রাতেবেলা কিন্তু লাইটিংগুলো করা রয়েছে, তোমরা একবার দেখো, রাতেবেলা দারুণ লাগে, দারুণ চকমক করে। আর এই হচ্ছে কিন্তু লেক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। কালকে আমি রাতেবেলা একবার এখানে এসেছিলাম, মানে এসেছিলাম বলতে ওল্ড দীঘাতে গেছিলাম, ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যাচ্ছিলাম, তখন এই মন্দির পড়েছিল পথে, তখন দেখেছিলাম। তখন বেশ রাতেবেলা লাইটিং ফাইটিং সাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক চলো এখন যাবো এক সাইড থেকে আরেক সাইডে, রথের কাছাকাছি যাবো আর কি। এখন আমি চলে এসেছি রথের একদমই সামনে, তোমরা জাস্ট দেখো, একদমই কিন্তু রথের সামনে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তোমরা একবার দেখো, দারুণ লাগছে কিন্তু রথটাকে ওভারঅল মিলিয়ে দেখতে। রথের সামনে তোমরা একবার ক্রাউডটা দেখো, কত মানুষ এখানে। এখানে কিন্তু রয়েছে আমার চোখের সামনেই রথ, একদম হাতের সামনে, আর এখানে দেখো কত মানুষ। এই হচ্ছে কিন্তু গেট, মেইন গেট, ফুল দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো সাজিয়েছে কিন্তু। এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ঢোকে মন্দিরের ভেতরে। আর আমার সামনে রয়েছে এখানে আরেকটা রথ, ওদিকটায় আরেকটা রথ, আর ওদিকটা হচ্ছে মেন রথ। বন্ধুরা এখন 2:30টার মতো বাজে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আমরা একটুখানি হোটেলে গেছিলাম দুপুরবেলা খাবার দাবার সারতে, তা এখানে আসতে দেখি এখানে রথ অনেকটা টেনে নিয়ে গেছে। রাশিদার রথ টানাটা চটেনি, মানে শুরুর থেকে যেটু হয় আর কি। যাই হোক যাচ্ছি, রথ কিন্তু এখন গেটের একটুখানি দূরে গেছে, ওখানে যাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গাটায় রথ ছিল, রথ এখন অনেকটা দূরেই চলে গেছে। এই যে চলে এসেছি রথের সামনে, দেখো আস্তে আস্তে কিন্তু রথ এখানে টানা হচ্ছে। এই হচ্ছে কিন্তু রথ। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু দুটো রথ অলরেডি চলে গেছে, জগন্নাথ দেবের রথটা আসছে। এই দেখো দুটো রথ চলে গেছে, ওই যে আসছে জগন্নাথের রথ। রথ কিন্তু একটুখানি করে আগাচ্ছে, আবারও কিছুক্ষণ আগিয়ে একটুখানি দাঁড়াচ্ছে, এইভাবে কিন্তু চলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরো একদম কাছ থেকে দর্শন করলাম জগন্নাথ দেবের, দারুণ লাগলো। এইবার যাবো হচ্ছে মাসিবাড়ির ওইখানে। জাস্ট এখানে তোমরা ক্রাউডটা দেখো কি লেভেলের। এখানে কিছুক্ষণের জন্য রথে দড়ি ধরার সুযোগ দিয়েছিল, তা আমরা আর পাইনি। এইটা কিন্তু হচ্ছে প্রথম রথে রয়েছে বলরাম, এটা হচ্ছে মাঝখানের রথ যেটাতে রয়েছে সুভদ্রা, ওই দিকে রয়েছে শেষ রথ যেটাতে রয়েছে জগন্নাথ। টোটাল মিলিয়ে কিন্তু 3 ভাই বোন। এই যাচ্ছে সুভদ্রার রথ। সবাই যে যার মতো ক্যামেরা উঁচু উঁচু করে ফুটেজ নিচ্ছে। সামনে রয়েছে বলরাম, মাঝখানে রয়েছে সুভদ্রা, পেছনে রয়েছে জগন্নাথ। মাসিবাড়ি যাওয়ার আগে তোমাদের একবার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একবার দেখাই। এখন কিন্তু এখানে আসছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি। এই যে কিন্তু আসছেন, এই যে পিসি। পিসি কিন্তু বর্তমানে ঘন্টা হাটে নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে সামনের দিকে। যত দিদি সামনের দিকে যাচ্ছে তত কিন্তু মানুষজন সামনের দিকে যাচ্ছে। এই হচ্ছে রথ, আর এখানে রয়েছে দিদি, সরি পিসি। রথের সামনে বেশ কিছুক্ষণ ছিলাম, এখন যাচ্ছি একটুখানি এই মাসিবাড়ির দিকে, মানে জগন্নাথ দেব যেখানে যাবেন মাসিবাড়ি সেখানে যাচ্ছি। আর আমি যাচ্ছি সমুদ্র পথ ধরে, কারণ যদি সোজা রাস্তাতে যেতে যাই ওখানে পড়বে প্রচুর ভিড়, তাই ভাবছি এই ঝাউবন্ধে হেঁটে হেঁটে চলে যাবো। এই যে আমার পিছনে যে ঝাউবন, এই ঝাউবন্ধে হেঁটে হেঁটে চলে যাবো জগন্নাথ দেবের মাসিবাড়ি। এদিক থেকে যাচ্ছি কারণ এদিকের পথটা একটুখানি ফাঁকা হবে, সমুদ্রের গা দিয়ে চলে যাবো, পথটা ফাঁকা, সিধা চলে যাবো হচ্ছে জগন্নাথ দেবের মাসিবাড়ি। তোমাদের তো বলেছিলাম বেশ কিছু জায়গায় জল প্রোভাইড করা হচ্ছে, এরকম কিন্তু একটা জলের বোতল নিয়েছি, সম্পূর্ণ ফ্রি। ভেবেছিলাম পেছন থেকে আসলে যেতে পারবো, অনেকটা সহজ হবে, বাট পেছনে কিন্তু আটকে দিয়েছে, যেতে পারছি না, পুলিশ যেতেই দিচ্ছে না। আবার যেই পথ থেকে এসেছি সেই পথে ঘুরে যেতে হবে।
যেখানে ছিলাম সেখান থেকে তো এমনি ঢুকতে দিচ্ছিল না পেছন দিক থেকে, তার সামনেও দেখি মন্দিরের মানে যে গেট সেটা বন্ধ, শুধু ওই রথগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে না, ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আর আমরা ওখানে গেলাম না, শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। এখন যাচ্ছি হোটেলে। আমি ছাড়াও যারা যারা ট্যুরিস্ট এখানে ছিল তারাও সবাই ফিরছে তাদের হোটেলে অথবা তাদের গন্তব্যে। যাই হোক, আজকে এখানে রয়েছি, আজকে রাতটা থাকবো, কালকে কিন্তু একদম মর্নিংয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে। ভাই তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি ভালো লেগেছে। রথযাত্রা নিয়ে তোমাদের 2025 সালে দীঘাতে প্রথম বছর, এই বছর রথ হলো। রথে কেমন কি পরিচালনা ছিল, কেমন কি পরিস্থিতি ছিল, কীভাবে কি রথটা হলো, আশা করি তোমাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি। প্রথম যখন যে রথটা টানা হলো, প্রথম টানার সময় আমি থাকতে পারিনি, হোটেলে ছিলাম, খাচ্ছিলাম, খেতে খেতে একটু লেট হয়ে গেছে। খেতে খেতে এদিকে দেখি মাইক অ্যানাউন্স করছিল, তাই ফটাফট দৌড়ে চলে এসেছিলাম এখানে। তারপরে এসে দেখি তো অনেকটা আগিয়েই গেছে, প্রায় ওই যে চৈতন্য দুয়ার সেটা ছাড়িয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি হোটেলে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং এতটা খেটেছি ভিডিওটার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, তোমাদের সাথে আবারও ফিরবো পরবর্তী ভিডিওতে। টাটা।